দর্শক, ইংল্যান্ডের উইম্বলডন থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এন স্পোর্টস এর পর্দায়। টেনিসের খোঁজ খবর যারা রাখেন তারা নিশ্চয়ই জানেন এই খেলাটির যে 4টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে এই উইম্বলডনে সেটির একটি বড় আসর অনুষ্ঠিত হয় এবং সেটি বেশ জনপ্রিয়। এই মুহূর্তে যারা টেনিসটা ফলো করেন তারা নিশ্চয়ই জানেন কার্লোস আলকারাজ থেকে শুরু করে সিনা জাভরেভ, নভাক জকোভিচ প্রত্যেকেই এবারে টুর্নামেন্টটিতে খেলছে এবং বলতে গেলে এই মুহূর্তে পুরো টেনিস সার্কিটটি একেবারে তারকাময়। এন স্পোর্টসের দর্শকদেরও সেটি দেখানোর লোভটা সামলাতে পারলাম না। লন্ডন থেকে প্রায় 45 মিনিটের দূরত্বে এই জায়গাটিতে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই উইম্বলডনের আশপাশটা। ভেতর আসলে খুব রেস্ট্রিক্টেড, সেখানে ছবি নেওয়াটা সত্যি কঠিন এবং যে কারণে একটু বাইরে থেকে ভিডিওটি করতে হচ্ছে। তো আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং এন স্পোর্টসের সঙ্গে আছেন। যারা এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি টেনিসের ফ্যান নাও হয়ে থাকেন তাহলেও এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। চট্টগ্রামেও এই মুহূর্তে টেনিসের চর্চা হচ্ছে। বাংলাদেশে ধরতে গেলে খুব একটা আসলে জনপ্রিয় নয় টেনিস, তবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কয়েকদিন আগে যে টেনিসের সাব কমিটিটি ঘোষণা করেছে সেখানে বেশি স্ট্রং একটি কমিটি আমরা পেলাম। আশা করছি তারা যদি কাজ করতে থাকে তাহলে চট্টগ্রাম তো বটেই, বাংলাদেশের জন্য একটা অনেক টেনিস প্লেয়ার সেখান থেকে বেরিয়ে আসবে। সুতরাং সেই কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির এবং সাধারণ সম্পাদক শায়লা আহমেদ রিমার প্রতি শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো তারা যাতে সত্যিকার অর্থেই টেনিস খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারে। এটি আসলে অনেক বড় একটা সার্কিট টেনিসের, অনেকগুলো গেট আছে। আমি সেন্টার কোর্টের পাশেই একটি গেটে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একেবারেই ইংল্যান্ডের যারা রাজা থাকেন, রাজপুত্র থাকেন, তারাও কিন্তু নিয়মিতভাবে এখানে আসেন এবং দেখতে আসেন। তাই জায়গাটা একেবারেই খুব রেস্ট্রিক্টেড। চারিপাশেই পুলিশ দেখতে পাচ্ছি, যেটি আসলে সচরাচর আমরা ইংল্যান্ডে যারা মাঝে মধ্যে আসি তারা দেখি না। তবে বলতে হবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই খেলাটা হচ্ছে এই মুহূর্তে। দর্শক, আশা করছি আপনারাও যারা টেলিভিশনের পর্দায় টেনিস উপভোগ করেন তারা উইম্বলডনটি উপভোগ করছেন। রজার ফেদেরার, পিট সাম্প্রাস, স্টিভি গ্রাফ একসময় এই পুরো সার্কিটটি মাতিয়েছেন উইম্বলডনের। আলকারাজ থেকে শুরু করে তারাও এখন মাতাবেন নিশ্চয়ই, এক একটা প্রজন্ম যায়, সেটা হতেই থাকবে। আসলে সবাই তো সারা জীবন খেলবে না। এবারে উইম্বলডনে ফেভারিট ধরা হচ্ছে কার্লোস আলকারাজকে, যিনি কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। বাকিরাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। তাই সবকিছু দেখার জন্য আপনাকে টেলিভিশনের পর্দাতে চোখ রাখতে হবে, আর চোখ রাখতে হবে এন স্পোর্টসের পর্দায় খেলার সব আপডেট পাওয়ার জন্য। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকুন এন স্পোর্টসের সাথে।